হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। তাদের আরো বিস্তারিত খবর জানাতে কুড়িগ্রাম ও ভোলা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব কুড়িগ্রামে। কুড়িগ্রামে আছেন আমার সহকর্মী গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামের হাসপাতালগুলোতে কেমন সংখ্যক শিশু প্রতিদিন ভর্তি হচ্ছেন, আর তারা কি ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। হ্যাঁ, বুশরা, এখন পর্যন্ত কুড়িগ্রামের যে হামের তথ্য হলো সেটি কুড়িগ্রাম যে ২৫০ শয্যা হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে এ পর্যন্ত ১২ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে ৯ জনই শিশু, এবং এই ১২ জন রোগীর মধ্যে ৬ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন এবং একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, কারণ সেটিও ছিল শিশু। সেই শিশুর অবস্থা একটু খারাপ ছিল, তাকে রংপুরে পাঠানো হয়েছে। আর এখন পর্যন্ত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে। তার মধ্যে একজন ৩৫ বছর বয়সের পুরুষ এবং বাকি ৪ জনই কিন্তু শিশু। আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, যে সবচেয়ে বড় যে সংকট হচ্ছে এই জেলায়, এই হাসপাতালে কিন্তু আসলে হামের পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ নেই বা কোনো ব্যবস্থা নেই। যারা হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের কিন্তু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। সেখান থেকে পরীক্ষা নিরীক্ষার পর ফলাফল আসতে বা রেজাল্ট আসতে কমপক্ষে সপ্তাহেরও বেশি সময় যায়। এই সময়ের মধ্যে এই রোগীগুলো নিয়ে কিন্তু একটা শঙ্কায় থাকতে হয়। এবং এছাড়াও এখানে আইসিইউ ব্যবস্থা যেহেতু নেই, সবকিছু মিলিয়ে হামের সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে এখানে। তবে স্বাস্থ্য বিভাগ যেটা বলছে, চিকিৎসা ঠিক মতো চলছে এবং আগামী সোমবার থেকে যেহেতু টিকা কার্যক্রম শুরু হবে, সেটাও একটা স্বস্তির খবর বলছে স্বাস্থ্য বিভাগ। বুশরা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি ভোলাতে। ভোলা থেকে যুক্ত হচ্ছেন এইচ এম জাকির। জাকির, ভোলায় হাম উপসর্গের সর্বশেষ কি পরিস্থিতি? প্রতিদিনই কিন্তু ভোলার সদর হসপিটাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আমের রোগী একজন দুইজন কিংবা ১০-১২ জন করে এরকম ভর্তি হচ্ছে। তার এই ধারাবাহিকতায় গেল ২৪ ঘন্টায় আমরা দেখেছি যে ভোলার সদর হাসপাতালে দুইজন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ভোলা সদর হাসপাতালে আমরা দেখছি যে এই জগতে ২০ জন রোগী ভর্তি রয়েছে। এর বাইরেও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন রোগ নিয়ে কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে। আমি এই মুহূর্তে যে ওয়ার্ডটিতে রয়েছে এটি হচ্ছে শিশু ওয়ার্ড। যেটিতে আমরা দেখতে পাচ্ছি যে ধারণ ক্ষমতার চেয়েও রোগী পর্যাপ্ত রোগীর সংখ্যা বেশি রয়েছে, যেখানে আমরা হসপিটাল কর্তৃপক্ষের তথ্য মতে যেটি জানতে পেরেছি যে এই মুহূর্তে এই ফ্লোরে ৩০০ শিশু রোগী ভর্তি রয়েছে। এখানে প্রতিনিয়ত রোগী আসছে, ভর্তি হচ্ছে। একটি একটি এমন এক অবস্থা দাঁড়িয়েছে এখানে, যেখানে ৬০টি বেড রয়েছে, সেই ৬০ বেডের বিপরীতে রোগী রয়েছে ৩০০। তাতে করে ফ্লোর মেঝে কোনো জায়গায় হাঁটার জায়গাটা ঠিক মতো নেই। একটি এমন পরিস্থিতি, হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে চিকিৎসক সংকট এবং লোকবল সংকটের কারণে তারা আরো কয়েকটি ফ্লোর থাকা সত্ত্বেও তারা একই ফ্লোরে এই ধরনের রোগীদেরকে রেখেছে। কেননা যেহেতু এই শিশুদের জন্য একজন কনসালটেন্ট রয়েছে, তাতে করে তারা চিকিৎসা দিতে খুবই হিমশিম খাচ্ছে। তাই একটি ফ্লোরে রেখে সকল শিশুদেরকে হাম, নিউমোনিয়া সহ সকল শিশুদের এই ফ্লোরে চিকিৎসা দিচ্ছেন তারা। এর বাইরেও আমরা দেখছি যে এই যাবৎ হামে ১২৭ জন রোগী ৮৩ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। এখনো কিন্তু ২০ জন ভর্তি রয়েছে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ রোগীর পরিমাণ বাড়ছে এবং এর বাইরেও যে হামের পাশাপাশি অন্যান্য রোগীদের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। জাকির, আপনাকে ধন্যবাদ।